গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো বেশ ভালোই আছি। শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো, সকালবেলা দেখো বাসি কাজটা সেরে তারপরেই আসলাম। এখন মোটামুটি হবে 9:30 10টা হবে। আমি ঠিক ঘড়ি দেখিনি, ঠিক ওই জন্য বলতে পারছি না, এরকমই হবে। কেন এরকম সময়তেই তো আমরা উঠে কাজটা সারি, সেই জন্য বললাম আর কি। দেখতে পাচ্ছ, ওই দেখো একটু উকি ঝুঁকি মেরে দেখো, আমাদের ঘরটা অন্ধকার মতো লাগছে, কেননা লাইট জ্বালিনি আর জানলাগুলোও খোলা হয়নি তার জন্যে। আর দেখতেই পাচ্ছ পর্দাটা দেওয়া আছে, একটু উকি ঝুঁকি মেরে দেখলে তোমরা দেখতে পাবে। আমি ঠিকভাবে দেখাইনি, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, কেননা সেই মোটর চলছিল তো তার জন্য সঁ করে আওয়াজ হচ্ছিল, তো তোমাদের শোনার প্রবলেম হবে কথাগুলো, সেই জন্যে আমি ভয়েস ওভারটা দিলাম। দেখো বিছানা টিছানা সকালে আমাদের গুছানো হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাই ঝাঁট দিল, মা পোছা লাগালো, আমি বাইরেটা ধুয়ে দিলাম, বাসি কাজ কমপ্লিট। ছেলেরা এখন ঘুমাচ্ছে। তোমরা তো জানোই আমার ছেলেরা অনেকটা বেলায় ওঠে, মোটামুটি 11টা 11:30টার কম উঠবে না। আর ছোটো ছেলেতে বাবা, ও তো আবার 12টা 1টার কমে ওঠেই না। কেন বলো তো, এখন তো স্কুল বন্ধ, সেই জন্য ইচ্ছা মতো ঘুমিয়ে নিচ্ছে। নিক না, স্কুলটা একবার খুলতে দাও, তারপরে দেখো 6:30টার সময় ওদেরকে উঠতে হবে। যাই হোক, ওই ঠাকুর ঘরেও সোফা টোপাগুলো সব গুছাবো, গুছাইনি এখন। মানে ঠাকুর ঘরে না আমি বাসি কাপড়ে ঢুকি না, জানো তো, যতক্ষণ আমি গা ধুয়ে চেঞ্জ করি তখন। এই যে এখন গাটা ধুইছে, তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আমি গাটা যখন ধুই তোমরা তো আর দেখো নি, কি দেখতে পাবে, জামাটা চেঞ্জ করে তারপরেই ঢুকি। আর বাকি কাজ তোমাদের দাদাভাই গামছা পরে ঠাকুরঘর পরিষ্কার করে নেয়, সকালের যে লুঙ্গিটা পরে থাকে রাতের সেটা চেঞ্জ করে ঠাকুরঘর পরিষ্কার করে গামছা পরে। তারপর ঠাকুরঘর পরিষ্কার করে চান করে নেয়, নিয়ে তারপরে ঠাকুর পুজো করে। আর ভিজে কাপড়ে ঠাকুরঘরটা পরিষ্কার করবে, সেই জন্যে মোটামুটি ও গামছা করে, মানে ধুলো ময়লা যা থাকে, ওই দেখো ঠাকুরের বাসন টাসন একদম ও ধুয়ে নিয়েছে চান করে। তখন যে দেখালাম চান করতে ঢুকেছে, তো একদম ঠাকুর সকালবেলা ঠাকুরের ঝামেলাটা তোমাদের দাদাভাই করে নেয়। আমি যেহেতু মোটামুটি বেশি কাপড়ে থাকি, আমার একটু দেরি হয় চান সারতে, তার জন্য। আর ওই দেখো মা কাজরাওয়ালাটা আসে না বলে মা কাজরাগুলো ওই লালির পায়ে ফেলে দিয়ে আসবে, ওই জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে মায়ের ক্যাজরা ফেলে এসে চান হয়ে গিয়ে ওই যে কাপড় পরছে। আর এত গরম, সকালে না চান করলে থাকাও যায় না গো। ওই দেখো মা তো চান করলে দেখলে তোমরা, এই দেখো চান করে চা করছে, পেছনে ব্লাউজটা দেখো পুরো ভেজে গেছে ঘামে, এতটা গরম। তো চা বসিয়েছে, সবাই মিলে চা খাবো। আর এই নেড়োগুলো নয়, তোমাদের দাদাভাই যেদিনে এসি নিয়ে গেছিলো সারাতে, সেই দিনে কিনে এনেছিল, যেখানে বানাচ্ছে তৈরি করছে সেখান থেকে। চাটা কত সুন্দর হচ্ছে দেখো, একদম হলদে হয়েছিল। তোমাদের দাদা সবজি এনেছে, দেখো উচ্ছে এনেছে। এত সবজির দাম বেড়ে গেছে গরমের জন্য, গরমে তো সবজি পচে যাচ্ছে, তো তার জন্য ওই জন্য 500 বেগুন, 250 মনে হচ্ছে উচ্ছে নিয়েছে, করলা না উচ্ছে। আর ভেন্ডি নিয়ে এসেছে এই যে 250, পটল 250। আর মাছের দোকান বন্ধ বলে, যেহেতু ঈদ তো সেই জন্যে বন্ধ মাছের দোকান, কিন্তু মাংসের দোকানটা খুলেছিল, সেই জন্য মাছ নেবে বলে গেছিলো, মাছ পায়নি, শাকও পায়নি। পুঁই শাক বিক্রি হচ্ছিল, মাছ পায়নি বলে পুঁই শাকও নেয়নি, সেই জন্য মাংস নিয়ে এসেছে 100 টাকার। তো উচ্ছে আলু ভাতে মাখা হবে, আর এই যে পটল কাটছি ভাজা হবে, আর মাংসটা মাখা মাখা ঝোল ঝোল হবে, ব্যাস। আজকের দুপুরের মেনু এটাই। আমি কেটে দিচ্ছি একটু সবজিগুলো, বেশি বেলা হয়নি এখন, সকাল করেই রান্না টান্না হয়ে যায়। কেন বলো তো, গরমের জন্য না রান্না করার অসুবিধা হয়। মা এমনিতেই চান করে দেখলে তখন চা করছিল, ঘেমে গেছে। আবার এখন রান্না করছে, একবার চান করে যাবে, এত গরম এত গরম। কেটে নি চলো এগুলো। সবগুলোই ভেব কেটে ফেলেছি, 250 তো, 4টে কাটলে আবার 4টে কি হবে, সবগুলোই কেটে ফেলেছি। এই যে পটল, আর এই যে মাংস এনেছে 500 এনেছে, দুপুরের মতো হবে। মাছ পায়নি বলে এনেছে, মাছ পেলে মাংসটা আনতে নেই। এই যে মাংসের মশলা। আর এইদিকে কি বলো তো, তখন ভাত বসিয়েছে, ভাত হয়ে বসেছিল, ভাত ফুটে গেছিলো,
তারপর তোমাদের দাদা বলছে উচ্ছে নিয়েছি, ফোন করে বলছিল আর কি কি নেবো, বললো উচ্ছে ভাতে দিবি, সেইখান থেকেই ফোনে বলছিল বাজার থেকে। তো তখন ভাত হয়ে এসেছে, মানে ফুটে গেছিলো ভাত। তোর মাকে বললো মা ছোটো ছোটো করে আলুগুলো কেটে ভাতের মধ্যে দিয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর এখন উচ্ছেটা সেদ্ধ হচ্ছে একদিকে, এটা ভাত হয়ে গেছে বলে। আর এখানে এই যে মাংসের আলুটা ভাজা হচ্ছে। রান্না করে চান করবি, তাহলে আর দুবার চান করতে হবে না। দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এই যে উচ্ছেগুলো সিদ্ধ করে মা জলটা ফেলে দিয়েছে, এটা মাখা হবে। আর সসপ্যানেই আছে। আর মাংসর কালারটা আমি করেছি আজকে, আমি করেছি। ডিশটা ছোট দিয়েছে, পুরো ঢাক্কান ঢাক্কান ঢাকানা। এই দেখো ফোনে কেন এরকম লাগে আমি জানি না গো। ওহো কি সুন্দর করেছি জানো মাংসটা, সেন্টটা একদম উঠে গেছে, খাওয়া দাওয়া হবে। চলো আমি এখন চানটা সেরে ফেলি। গেট দিয়ে দিয়েছে, এসি চলছে, দিয়ে টিভি চাইলে সব দেখছে। চলো ল্যাপটপ নিয়ে কোথায় যাচ্ছিস? মা হয়তো শুয়ে পড়েছে, পাখাটা চালে দে। কি করবি ল্যাপটপে? ফোনটা দেখি। এই তো আইফোনটা খালি গড়াগড়ি খাচ্ছে, খালি গড়াগড়ি। আইফোনের অ্যাপেলটা দেখা যাবে না। কই কিসে? আইফোনের লোগো। চলো আমি যাবো নি। ও তাহলে যা, তাহলে শুয়ে থাকো। যেতে বলছি মনে করছিস কি টাটা দিচ্ছে নাকি তোকে? বাবা কালী ঠাকুরের মতন দেখতে, বাবা আবার যদি একটু ইয়ে দিস আর দুর্গা ঠাকুরের মতন না, তোমাকে তো মিঠুনের মতো দেখতে। আর পয়সা কই? এই খিনগাও কেন? ক টাকা নিয়ে গেলি দুধ আনতে? 10,000 টাকা। তাহলে চুরি করে রেখে দিয়েছিল এই পয়সাটা। এই পয়সাটা দেবার ইচ্ছা ছিল না, কিছু না, আমি বার করছিলাম। ভাবছে যদি না হিসাবে দেখে তাহলে। আর আমার পয়সা আছে তো? ওটা বিস্কুট টাকা গোপালকে দে। ওই গোপালে একটা, আমার একটা। কেন বিস্কুট তো ভর্তি কি ঘরে? ওটা বিস্কুট সেন্সিয়ে, তারপরে ফ্যান, তারপরে এইটাকে বলে বিস্কুট। 70 টাকা কিসে লাগলো? তারপর নেরো দুটো 26 কত? মঙ্গলের চোখে কি লাগিয়েছিস তুই? কই জেলগুলো লাগিয়েছিস নাকি? না তো। তাহলে এরকম লাগছে কেন ফোনেতে? তাই লাগাইছে তাই। মনে হচ্ছে কি লাগে আছে লাল লাল। দিন চালা দেখি আছে। রাজা পার্ক অনেক আছে। আমার মিনি ব্যাগ পয়সা রেখে দিয়েছে। এই যে তো ওই মঙ্গল নিয়ে যাও। তিনজনে গিয়ে কি করবো এই করে? তো এটা ধরে আনা যাবে তো? আমি আনতে পারবো তো ধরে? তখন ভারী হলে আবার অটো গাড়ি করে, ওই ব্যাটারি করে আবার নয় আনতে হয়। ঝাঁপ দিয়ে দিয়েছিলি মা কত? মাথাটা আজরা সাপটা বিনে ওপরে একদম তুলে দেয়। এই যে এই শাড়িটা পরেছি, পরে যাচ্ছি একটু বাজারে। বাজারে বলতে অনেকটা দূরের রাস্তাতেই যাবো, ঠিকানা জানিনি, অজানার ঠিকানায় যাবো, অজানা রাস্তায়, অচেনা মানে জায়গায় যাবো। মানে কোনোদিন যাইনি ওই জায়গায় কোনো কিছু কেনাকাটি করতে। সঙ্গে থাকো, কী কিনতে যাচ্ছি দেখতে হবে। আর তোমরা থাম্বনেলেও অনেক কিছু বুঝিয়ে গেছো, দেখে নিয়েছো। তো যাই হোক চলো, থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো, বাকিটা ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। চলো, এই দেখো বাবা বসে আছে, আমার সোনা বাবা। চলো যাই, বিশাল রোদ,
আর এখন না গেলে আবার আসতে পারবো না বেলাবেলি। পছন্দের অপছন্দের ব্যাপার আছে, আর অনেক কটা জিনিস কেনার আছে, সব কটা একসাথে কিনতে পারবো, কিনে নিয়ে আসতে পারবো কি ঠিক নেই। কেন কুটি গাড়িতে যাচ্ছি, দেখা যাক কী হয়। জিনিসগুলো ছোট ছোট না বড় বড়ই, সেই জন্য কী হবে চলো দেখি, যাই একে। তারপরে ঘরদোরগুলো সব গুছাবো, পরিষ্কার করবো। গরমের জন্য ঘর গোছানো হবে না, রাত্রিরে করতে হবে, ঠান্ডায় এসে চাইলে কালকে ঠান্ডা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গড়াগড়ি করলাম শুয়ে, তারপরে উঠে এই যে মোটামুটি 4:45 হবে, বেরিয়েছি অজানা রাস্তায়, কোনোদিন এই জায়গায় যাইনি। আর এই দেখো জয়পুরের পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করলাম। ও বাবা, আর কি বলবো, অনেক লোককে জিজ্ঞাসা করে অবশেষে এসে পৌঁছালাম জুলি ফার্নিচারের দোকানে। এই দোকানটা আমরা জানতাম না, একজন অ্যাড্রেস দিয়েছিল, তাই জন্য जूली को पूछ के हाँ पूछ का है, किसने एड्रेस दिया था जो उधर चला जाओ, सिमोन ने दिया क्या? मिल जाएगा। ये कवर वाला ने दिया था, वो गेट का कवर ववर लगाता है ना, उन्होंने। नहीं मेरे को सिमोन आपके जो बंगाली में जो गाना वाना गाता ना, सिमोन भैया, वो तो सबको लाता है इधर। बंगाली है, बंगाली सिमोन गाना वाना नहीं गाता, ज्वेलरी का काम उसका। अभी नई कार भी कहाँ पे रहता है वो? वही रहता है फोर में ही। चोरी बाजार में उसका ऑफिस है। अच्छा शकल से दिखाऊंगा, जान जाओगे। বাবা, এই হলো রাজা পার্কে জুলি ফার্নিচারের দোকান। এই দোকানটা আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আর একটা ফার্নিচারের দোকানে ঢুকেছিলাম, ভেবেছিলাম এইটাই হয়তো হবে। তো যাই হোক, আমি ঢুকে জিজ্ঞাসা করলাম, বললো না না এখানে ওই চায়না, আমি খুঁজছিলাম কাচের আর নিচে স্টিল থাকবে, ওর ওপরে শুধু কাচের ডিজাইনওয়ালা যে টি টেবিলগুলো পাওয়া যায়, ওইটা একটা নেবো। তো যখন প্রথমে দোকানটা ঢুকলাম, ওখানে বললো নেই, জুলি ফার্নিচারে চলে যাও। তো সবার মুখে জুলি ফার্নিচারের নামটা শুনে নাই মনে হচ্ছিল সত্যি আমাদের ইন্ডিয়ার মধ্যে হয়তো একটা বড় দোকান হবে, যে জায়গায় গেলে আমি মনের মতো জিনিসটা পাবো। কিন্তু এসে দেখলাম কি বলবো, প্রথমে যে দোকানটা ঢুকেছিলাম মনে হচ্ছিলো সেইখানটাই ভালো ছিল, এখানে একদম বেকার জিনিসগুলো আছে জানো তো, আমার তো একদম পছন্দ হয়নি। তো ওইখানের মানে জুলি ফার্নিচারে পছন্দ হলো না বলে ওর পাশে দোকানে চলে আসলাম। আর এর আশেপাশে অনেক দোকান আছে জানো তো, সেই জন্য একে একে ঢুকে দেখছি আমরা। তো পাশের দোকানটাও লিফটে করে 3 তলার ওপরে নিয়ে চলে আসলো। এখানে বাও, ঢুকে দেখছি এত সুন্দর সুন্দর সোফা, এত পছন্দ হচ্ছিল কি বলবো, ভাবছিলাম ওই সোফাটা আমি কেন নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই ঢুকেই যে এই টি টেবিলটা, এইটা ঢুকেই ওর ফার্স্ট পছন্দ হয়েছে, আর এইটা ধরেই ও মোটামুটি দাম দস্ত করছিল। তো এটার মোটামুটি ডয়ের সিস্টেম আছে, খুব সুন্দর, বেশ লাগছিল, হেভি সুন্দর লাগছিল। আমি তো পুরোভাবে ক্যামেরায় দেখাইনি, একটু ভয় করে ক্যামেরা করেছি, ভাবছিলাম যেদিন কিছু বলে, কিন্তু কিছু বলেনি। আর যেদিন পারমিশন নিতাম হয়তো কিছু বলতো না, পারমিশন নিয়ে নিত, সেই জন্য একটু ভয় লাগছিল, মানে জিজ্ঞাসা করা হয়নি যে কি ক্যামেরা করতে পারি। তো করছিলাম বড়, ওরা ভেবেছে হয়তো ফটো টটো তুলছে, ওই জন্য কিছু বলেনি। তো যাই হোক, সোফাগুলো দেখে আমার এতটা পছন্দ হয়েছে বন্ধুরা, আমার মনে হচ্ছিলো যে ওই সোফাটা আমি কেন নিলাম, মনে হচ্ছে বাবাস করে দিয়ে এইখান থেকে একটা নিয়ে যাই। আর এখানে টি টেবিলগুলো এত সুন্দর না। ফার্নিচারের দোকান থেকে বেরিয়ে ঘরে যাওয়ার পথে এই পার্কেটা পড়েছে, ওয়াও কত সুন্দর দেখো পার্কেটা, নাগরদোলা কত কি সাজানো আছে, আর মেলা টেলা বসেছে, অনেক ভিড়। ইচ্ছে করছিল যে ওর ভেতরে দুজন মিলে একটু ঢুকবো, ঢুকে ঘোরাটোরা করবো, কিছু কেনাকাটা করবো, কিন্তু সন্ধে হয়ে গেছে, তো এখান থেকে আমাদের বাড়ি আরও অনেকটা দূর যেতে হবে, তার জন্য আর ঢুকিনি গো, নাহলে খুব ইচ্ছা করছিল। বাড়ি থেকে যখন বেরোই বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে অনেক কটা জিনিস কেনার আছে, সত্যি অনেক কিছু, অনেক কটা দোকানে ঢুকেছিলাম, তোমাদেরকে সব শেয়ার করিনি, বুঝতেই পারছো। বিকাল 5টায় বেরিয়ে এখন 8টা সাড়ে 8টা 9টা বাজতে যাচ্ছে, আর ভালো লাগছে না, উৎকুন্তি লাগছে জানো তো, কি বলবো। বেরিয়েছি যেকালে কাজগুলো সেরিয়ে যায়। ঢুকেছিলাম ফার্নিচারের দোকান থেকে বেরিয়ে পর্দার দোকানে, তারপরে হচ্ছে তোমার কার্পেটের দোকানে, যে সামনের ঘরটা আমাদের কালার লেগে গেছে না মিনা করে, তোমাদের দাদা বলছিল কার্পেট পেরে দেবো, সোফাটা আছে তো নিচটা বেকার লাগে, তার জন্য ঢুকেছিলাম। ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। লাস্টে এসেছি বাসনের দোকানে, এখানে ইন্ডাকশান ওভেনটা যে আমার আছে না, ওটা পড়েই থাকে জানো তো, গ্যাস শেষ হয়ে গেলে কখনো তরকারি হতে হতে শেষ হচ্ছে, কখনো ভাত হতে হতে শেষ হচ্ছে, সেই জন্য আজকে ভাবলাম ইন্ডাকশান ওভেনে বাসনগুলো কিনি। গ্যাস যখন শেষ হয়ে যায় না, তাহলে রান্নার খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু কাঠফাট ওপরে নেই, চুলাটা আছে জানো, কাঠফাট নেই, তো সেই জন্য অসুবিধা হয়। তো আমি ভাবলাম ও ইন্ডাকশান চুলাটা সেট কিনে নিয়ে আসি, সেই জন্য আজকে
কিনে দিয়ে আসলাম। দেখো আমি আবার ভাবছি মনে হয় ইন্ডাকশনের হাঁড়ি পাওয়া যায়, ও বলছে হাঁড়ি নেই মিলতা হে, এই জন্যে এই, কিন্তু ও যে গামলিটা দেখতে ছিল এই দোকানে এটা হালকা ছিল ফনফনার, এটা হেভি ভারী ওয়েট আছে এটা। এই গামলাটা নিয়েছি, পিছনটা এই যে তেলা মতন, আমাদের কিন্তু এরকম গামলি আছে, ওটা কি বলো তো মধ্যে এরকম উঁচু মতো, ও তো বসবে না গড়ি যাবে, ওই জন্য নালে নিতে হতো না। এটা নিয়েছি দেখো, আর এটা হচ্ছে তোমার এই যে তেলা মতো মানে পিছনটা ইয়ে মতো, আর তার সাথে এই ঢাকনাটাও নিয়েছি। দেখো একদম যখন গ্যাস শেষ হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না, ইন্ডাকশনে রান্না হয়ে যাবে। সেই খাটের তলায় ঢোকানাই আছে ওর সেটের জন্য, মানে ওর ওর এ রাখার জন্য, মানে হাঁড়ি আর করার জন্য ওটা পড়েই ছিল, ওই জন্য আজকে মাথা মেরে আমি বলছি ওটা কিনিই নি না। আর এতে আছে কড়াই, এই কড়াইটা একদম দামি আর হেভি সুন্দর, এটা অনেকদিনের সব ছিল এরকম একটা নেবো, আগের বারে কিনেছিলাম, আগের বারে একটা বেকার হয়ে গেছিল, ভালো না ওটা, একদম লোকাল কোম্পানি বলতে গেলে। আর এটা হচ্ছে দেখো কাঁচের, এটা কাঁচের, আমি ভেবেছি মনে হয় এগুলো ফাইবারের হয়, না না কাঁচের, কি ভারী খুব সুন্দর একটা জিনিস। আর তার সাথে সেটটা কড়াই, এই কড়াইটা নিয়েছি, যেহেতু এতে সবসময় রান্না করবো না এইগুলো, মানে যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন ইন্ডাকশানে করবো, আর কোনো সময় ছাদে ফিস্টি ফিস্টি করবে তখন ইন্ডাকশান ওভেন ছাদে নিয়ে চলে গেলে এইগুলো তো রান্না ফিস্টি হয়ে যাবে। তো এটা নিয়েছি, এই যে দেখো তরকারি করলে এইটা দিয়ে কাঁচের উপর দিয়ে দেখা যাবে, এই যে দুটো নিয়েছি। আর আরেকটা অনেক দিনের এরকম বাবা, এরকম একটা কিনেছিলাম, সেটা দেশে নিয়ে চলে গেছি, সেটা দেশে পড়ে আসলাম, এই যে এরকম নিয়েছি, এই যে ঝাল মশলা রাখার কৌটো, ভালো দেখা যাচ্ছে, এ দেখো 7টা আছে, একটা এই যে 1 2 3 4 5 6 7, আর চামচ এই যে ছোট ছোট চামচ, এই দেখো ছোট ছোট স্টিলের চামচ, এটা নিয়েছি, এটাতে ঝাল মশলা রাখবো, প্লাস্টিকের ডাব্বাতে রাখি তার জন্য এটা নিয়েছি। আর একটা নিয়েছি এই দেখো এইটা, এটা নিয়েছি, এটাও ভীষণ ভারী, এটা ওই যে চিমনি আছে, চিমনি সাইডটা এখানটা লাগাবো, ওই ঝাল মশলার ডাব্বাগুলো ওইখানটা রেখে ইঁদুরে বারবার ফেলে দেয়, ভাবছি এর মধ্যে রাখবো, এটাকে লাগাতে হবে, ড্রিল মেশিনে করে লাগাতে হবে এটাকে, এর 3টাকে নিচে ছোট ছোট ডাব্বাগুলো রাখবো, ওপরটা বড় বড়গুলো রাখবো। তো এই যে হলো আমার আজকের কেনাকাটা, এই কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এসে দেখো জল খেয়েছি, আর এখন একটু আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা আসার সময় নিয়ে এলাম দোকান থেকে, বলি গলাটা একটু ঠান্ডা হবে। সবার ফ্রিজে ভর্তি ভর্তি থাকে, আমাদের ফ্রিজ সবসময় খালি, খাবার জিনিস কোল্ড ড্রিঙ্কস থেকে এ থেকে সব জিনিস ভর্তি থাকে, জুস ফুস করে একদম পুরো ভর্তি, টপ টপ হয়ে থাকে। আমাদের ফ্রিজ খায় সবজি। গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন আবার রাতে খাওয়া দাওয়া হচ্ছে না। আলু সিদ্ধ করেছে মা, ছোট হাঁড়ি করে ভাত হয়েছে বলে আলুটা ভাতে দেয়নি, সেই জন্য এতে সসপ্যানে করে সিদ্ধ, আর এখানে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা আর ডিম ভাজা হয়েছে। তো এইটাই হলো রাতের খাওয়া, ডিম ভাজাটা রান্নাঘরে আছে, আর মা ভাত বাড়তে গেল, আমাকে বললো আলুটা মাখ, সেই জন্য আলুটা মাখি, মঙ্গলসূত্র আছে। আর এখানে টিভি চলছে, টিভি দেখছে, এই দেখো টিভি দেখছে হাঁ করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাইকে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে বাই বাই, গুড নাইট।